কাল থেকে একটা প্রশ্ন ভুরি ভুরি এসেছে যে দিদি তুমি কোথায় যাচ্ছ, কবে ফিরবে, কতদিন থাকবে, আর বাচ্চাগুলো কোথায় আছে না আছে। অনেকে তো অনেক টিটকারিও মেরেছে, অনেকে খুব ভালোভাবে জিজ্ঞেস করেছে, বোন বলে যে দিদি জিজ্ঞেস করছি বলে রাগ করো না, বাচ্চাগুলোকে কোথায়। হ্যাঁ অবশ্যই তোমরা আমার ফ্যামিলি মেম্বার, আমার বাচ্চাদের ভালোবাসো, তাদের কোথায় রেখে যাচ্ছি অবশ্যই তোমাদের জানা দরকার। আর আমিও এতটা বেয়াক্কেলের মতো কাজ করবো না। একজন বলেছে বেয়াক্কেলের মতো ছেলেটাকে কী করতে নিয়ে যাচ্ছে, কাজ করছে 7-8 ঘন্টা গাড়ি করে আবার যাচ্ছে, বাচ্চাগুলোকে আটকে রেখে দিয়ে অনেক রকম প্যাক মেরেছে। না জেনে শুনে মানুষ যে এত নেগেটিভ কমেন্ট করতে পারে। আর আমার মুখের হাসি নিয়ে তো তার তো হাসি পছন্দ না, সাদ্রবাড়ি যাচ্ছে তো এত হাসাহাসি করবার কি আছে। আমাকে এইরকম ঠিক কমেন্টটা এসেছে। যাই হোক, সত্যি কথা বলা বলি কি, এই হাসিটাই হচ্ছে আমার মূল সম্পদ। আমার অনেক জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু এই হাসিটাকেই ধরে রেখেছি, যেটা দেখে মানে আমার হেটার্স যারা আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, তাদের গায়ে ভীষণ রকম চুলকানি হয়ে যায়। ঠিক আছে, এটাই যথেষ্ট। আর আমি যে জায়গাটায় থাকি মানে যাই, যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, যতক্ষণের জন্যই যাই না কেন, সেই জায়গাটা জমজমাট হাসি ঠাট্টা এমন ভাবে ঘিরে থাকে বা আমি থাকি। চলে আসার পর সেই মানুষগুলো বলে যতক্ষণ ছিল একদম জায়গাটা জমজমাট ছিল, চলে গেছে যেন ফাঁকা ফাঁকা লাগছে। এটা হচ্ছে আমার ক্যারেক্টার। সেটা যে সবার ভালো লাগবে তা নয়। এবার বলি যে কোথায় গিয়েছিলাম তারকেশ্বর থেকে গোপীনগর হয়ে রাউতপুর, আমার বাবার বাড়ি বলতে আমার বাবা হচ্ছে 6 ভাই আর 5 বোন, আর আমার মা হচ্ছে তার বাবা মার একটি সন্তান। এবার যাই হোক, বিয়ে থাকার পর বাবা কর্মসূত্রে চুঁচুড়া চন্দননগরে কোর্টে সার্ভিস করতেন, তো সেখান থেকে আমার মাকে নিয়ে বাবা রামেশ্বরপুরেই থাকতেন। আমার জন্মও ওখানে, আমার বড় হওয়া ওখানে, আমার কলেজ স্কুল, আমার শৈশব সব কিছুই রামেশ্বরপুরে, এবং আমার ওখান থেকেই বিয়ে থা হয়। এই হলো ব্যাপার। আর বাপের বাড়িতে আমি মানে বাবার বাড়িতে রাউতপুরে আমি যেতাম, এই ছুটি ছাটা পড়লে যেতাম, মা বাবাকে নিয়ে দিদাকে নিয়ে যেতাম। তখন আজ থেকে 16-17 বছর আগে লাস্ট রিকটা, তখন 2 বছরের মতন এরম ছিল, গিয়েছিলাম। তো তারপর আজকে যাচ্ছি, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হবে আর কি, যাদের সাথে সবার সাথে দেখা হয় না, উৎসব অনুষ্ঠানেতেই দেখা হয়। আর রিকটাকে কেন নিয়ে যাচ্ছি, রিকও তার মায়ের ফ্যামিলির কে কোথায় আছে না আছে, রিক তো কাউকেই চেনে না। কালকে গিয়ে সবাইকে দেখেছে, বললো মা আমি কাউকেই চিনি না, আমি শুধু জানি যে তোমার ওই মামার বাড়ি, মামা দিদা আর ওইখানেই সব। কিন্তু এইটাও যে বাড়ি, এখানেও যে এত আত্মীয় স্বজন পরিজন সবাই এসেছে, এক জায়গায় জড়ো হয়েছে, সেটাই হচ্ছে ব্যাপার। ওরও একটু জানার দরকার ছিল বলে ওকে নিয়ে গেছি। আর তা সত্যি কথা বলতে কি, আমাদের তো সেইভাবে কোনো উৎসব অনুষ্ঠানে গিয়ে আনন্দ করে দীর্ঘদিন থাকা হয় না, কারণ আমার বাচ্চাদের দায়িত্ব। এবার বলি বাচ্চাগুলো কার কাছে ছিল, বাচ্চাগুলো দেখাশোনা করার জন্য আমি একজনকে রেখে গেছি। ঠিক আছে, সকাল 10টার সময় আমি 10টায় বেরিয়েছি, আমি ঢুকেছি 5:30টার সময়। ঠিক আছে, ততক্ষণই ছিল বাচ্চাদের খাওয়া দাওয়া দেখা, হিসুপটি ফেলার সমস্ত কিছু দেখাশোনা লোক। আমি ওই রকম বেয়াক্কেলের কাজ করি না যে 7-8 ঘন্টা আমি চলে যাবো ওদের ঘরের ভেতর পুড়ে দিয়ে চাবি চাবলা মেরে দিয়ে, এই বেয়াক্কেলে কাজ করি না। কারণ আমি তোমাদের এর আগেও বলেছি, ওরা হচ্ছে আমার নিজের সন্তান। ঠিক আছে, ওদের ভালো মন্দ আগে, হ্যাঁ তবে সব জায়গায় যেতে হবে। সব কেন যাচ্ছ তুমি, বাড়ির বাইরে যাবে না সেটা তো করলে হয় না, ফ্যামিলি ম্যাটার যেতেই হবে। যাই হোক, এখানে মায়ের সাথে দেখা হয়ে গেছে, এসেই মা এখানে বসে আছে। আর তোমাদেরকে আজকে দেখাই, হ্যাঁ সবার সাথে আমি পরিচয় করাবো। এখানে এটা হচ্ছে আমার বৌদি, আমার পিস্তুত বৌদি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার বর্দি, মানে যিনি মারা গেছেন তার বড় মেয়ে আমার বর্দি। আর ওই যে পিস্তুত দাদা, সব ভাই বলছি না আমার খুব মাই ডিয়ার একদম। আর এই যে আমার ভাইপো, ভাইয়ের বউ, ভাই সব রয়েছে। ভাইয়ের বউ বলছি বলে আবার মনে করো না কিছু, হচ্ছে দীপ্তি, ওর নাম দীপ্তি। আর এই যে এটা হচ্ছে ছর্দি, মানে যিনি মারা গেছেন ওনার ছোট মেয়ে। মা এখানে সবাই মিলে কথা বলছে, আমি একটুখানি ভিডিও করছি। আমি বৌদিকে বলছি তোমার জন্মদিন গেল, আমার খাওয়াটা তো বাকি গেল। বলে হে তো তোমারও তো জন্মদিন গেল, কেউ কাউকেই নেব। আমরা সবাই মানে ফেসবুকেতে সবাই সবার সাথে আছি, কে কী রান্না করছে, কে কী খাচ্ছে, কে কী যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। একসাথে মিলিয়ে দেখেছো আমাদের সম্পর্কটা ঠিক এই রকমই হাসি খুশি। একটা মানুষ চলে গেলে আর একটা মানুষ তাকে মিস করবে। আর এখানে আমার ভাইয়ের বউও বসে আছে, ওর সাথেও আমার কিন্তু খুব ভালো একটা সম্পর্ক, জানো তো। আর আমার ভাইপো তো পিসিয়ন্ত জীবন একদম, যেটা বলতে গেলে এত ভালোবাসে, পিসি ছাড়া কিছু জানে না। আমার ভাই ওখানে শুয়ে আছে, একটু ওই যে হাত নাড়ছে, ও এসেই বডি ফেলে দিয়েছে। যাই হোক, এই বাড়িতে এতদিন বাদে এসে সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। আর বাড়িটা দেখায়, কত পুরনো বাড়ি তোমরা দেখলেই বুঝতে পারবে, বহু পুরনো বাড়ি, বহু মানে আমাদের জন্মের বহু আগে।
মানে এই বাড়ির যে কত বছর বয়স সে নিয়ে আমি নিজেও মনে হয় তোমাদেরকে বলতে পারবো না। বাড়িটার অবস্থা দিলে এখন তো অনেক রকম স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া করতে বসে গেছি, প্রচণ্ড গরম জানো তো, আর আকাশ মেঘ করে এসেছে। এখানে ভাইপো বসেছে, দীপ্তি বসেছে, মা বসেছে। আর আমি দেখছি প্রথমে ভিডিও করতে গেছিলাম খাবার, কিন্তু ওপরে এমনই তিরপল দিয়েছে সব খাবারগুলো কালো কালো, মানে কীরকম একটা কালার চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য আর ভিডিও করিনি। মৎস্যমুখী মানে মাছ যেরকম যা রান্না হয় না হয় সমস্ত কিছু খুবই সুন্দর, টেস্টি, খুবই ভালো রান্না হয়েছিল। আর এই যে এখন আমাদের বিদায় পালা, সবাইকে টাটা বাই বাই করে দিয়ে ওরা সব মানে গাড়িতে তুলে দিতে এলো, দাঁড়িয়ে দিতে এলো। ওখানে জেঠিমাও দাঁড়িয়ে আছে, সবাই টাটা করছে যে আবার যেন আসি, এই আশাটাই যেন শেষ আশা না হয়। রিককে বললো এই তোর বিয়েতে কিন্তু আমি যাব, আমাকে নেমন্তন্ন করবি, এই হলো ব্যাপার। মাকে বললাম চলো, গাড়ি যখন এসেছে, আমার মাও ওদিক থেকে গাড়ি করেই এসেছে, আমি বললাম চলে এসো, কটা দিন ঘুরে যাবে। মা বলে এখন আর আমি যাব না, একবারে নভেম্বর মাসেই যাব, এখন আর আমি যাব না। যাই হোক, মাকেও টাটা, মা যতক্ষণ আছে টাটা করেই যাচ্ছে। আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে। মানে 2 ঘন্টা ছিলাম, যেতে 2 ঘন্টার টাইম লেগেছে, আসতে গাড়িতে 2 ঘন্টার টাইম লেগেছে, আর ওইখানে ছিলাম 2 ঘন্টা, ওই 2-2.5 ঘন্টা, মোটামুটি ওই 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টার জন্যই বেরিয়েছিলাম। এখানে আমার ভাইপোও টাটা করে দিল। যাই হোক, সবার সাথে টাটা বাই বাই করে চলে এসেছি। আর রিক তো গাড়িতে উঠেই বলেছে মা আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। তো এইটা এখন মোটামুটি ধরে রাখো তারাতলার মতন জায়গায় চলে এসেছি। তারপরও কোল্ড ড্রিঙ্কস মানে হাই রোডের উপরে, তো ওখানে আর কত কোল্ড ড্রিঙ্কসের দোকান পাইনি, বা আমাদের গাড়ি দাঁড়ায়ও নি, সোজা ট্রেনে বেরিয়ে এসেছে। এইখান থেকে ওকে আমি বললাম যা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়, 3টে নিয়ে আয়, ড্রাইভার দাদাও আছে আর আমাদের 2টো। আবার ও আবার নোট টাকা নিতে এলো, খুচরো হচ্ছিল না বলে। যাই হোক, ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো। সেই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এবার বাড়ির দিকে রওনা দেবো। ওরাও খাওয়া দাওয়া করেছে, আমার বাচ্চারাও খাওয়া দাওয়া করেছে, ফোন করেছি, খবর নিয়েছি, দেখেছি ভিডিও কলে কী করছে না করছে সমস্ত কিছু। কিন্তু কি বলতো, রাউতপুরেতে একদম টাওয়ারের এত প্রবলেম, মানে ভেতর থেকে, বাড়ির ভেতর থেকে না কোনো রকম ফোন কথা কিছুই হচ্ছিল না। বাইরে বেরিয়েছে মোটামুটি টাওয়ারটা ধরছিল। যাই হোক, এখানে একদম এসেই গেছি, বাড়ি যাব, একটুখানি গলাটা ভিজিয়ে নিচ্ছি, কিন্তু বড্ড ঠান্ডা। আর এসির গাড়িটাও তো এসি, আমি ভাবছি আবার শরীর খারাপ না হয়। এই কদিন আগেই জ্বর সর্দি কাশি থেকে উঠেছি, একটা আতঙ্ক হয়ে গেছে। কয়েকদিন আগেই তো এরকম শরীর খারাপ হলো, তারপরে এই সবসময় গাড়িতেই ছিলাম। যাই হোক, চলো, ঠাকুরপুকুর চলেই এসেছি। আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো বা জানতে পেরেছো। আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স